وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته আল্লাহ পাক বলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো রব, তিনি তো আমাদের সত্তা, আমাদের মালিক, যিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন। বৃষ্টির পূর্বে বাতাস প্রবাহিত হয়, এই বাতাসটা দেখেই মানুষ মনে করে কিছু বৃষ্টি হতে পারে। বৃষ্টির আগে আল্লাহ পাক শান্তির বাতাস প্রবাহিত করেন। এই শান্তির বাতাস যে প্রবাহিত করেন, এর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন এর মালিক। এর আগের আয়াতগুলির মধ্যে গিয়েছে যে নবমণ্ডলে সমস্ত শক্তি আল্লাহর, কর্তৃত্ব এবং মালিকানা সব কিছু আল্লাহর। এই আয়াতের মধ্যে বুঝাচ্ছেন শুধু আসমানের মালিকানা না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও একচ্ছত্র ক্ষমতার অধিকারী এবং দুনিয়াতে যা প্রয়োজন তাও দিয়া থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বৃষ্টি দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির আগে আবার বাতাসও প্রেরণ করেন, বান্দা যাতে বুঝতে পারে এই বাতাসটাও বান্দার জন্যে কল্যাণকর, বান্দার জন্যে আরামদায়ক। অতএব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, হযরতে আবু আনহু বলেন যে বাতাস হলো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একটা শান্তি। এই বাতাস আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন তোমরা বাতাসের গালি দিও না। বাতাসের আমাদের দেশের লোকেরা অনেক সময় গালি দেয়। বাতাসটা কিন্তু সব সময় একরকম হয় না। আস্তে আস্তে যখন বাতাস আসে তখন খুব আরাম লাগে, আবার প্রচন্ড বেগে বাতাস আইসা ঘর উড়ায় লয়ে যায়, ওইটাও শান্তি লাগে। বাতাস দুই ধরনের। আবার ভাইয়ারা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক ধরনের বাতাস হলো যা শান্তির বার্তা নিয়ে আসে, শান্তির সুসংবাদ নিয়ে আসে। এই বাতাস যখন আসে তখন মানুষের ভালো লাগে, শান্তি লাগে। অতএব এই বাতাস রে গালি দিও না। আবার মাঝে মাঝে বাতাস আছে সব কিছু লন্ড ভন্ড করে দেয়, সব কিছু উড়ায় নিয়ে যায়। এই বাতাস মানুষের জন্য বিপদের কারণ হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা বাতাসের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বাতাস থেকে কল্যাণ চাই এবং বাতাসের অকল্যাণ থেকে মুক্তি চাই। বাতাসের কল্যাণ দেওয়ার মালিককে, আবার বাতাস দিয়া বান্দাকে লন্ড ভন্ড করে দেওয়া, বান্দাকে ধ্বংস করে দেওয়া, ওইটার ক্ষমতা কার? অতএব আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে শান্তিও দিতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ পাক শাস্তিও দিতে পারেন। এরপরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালা সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িত। আল্লাহ পাক বলেন, আমি যে কাজটা করি, বৃষ্টির আগে আমি মেঘমালাকে বাতাস দিয়া তাড়া করি। দেখবেন আকাশের মধ্যে মেঘমালা দৌড়াদৌড়ি করতে থাকে, যতক্ষণ পর্যন্ত আকাশের উপরে থাকে ততক্ষণ পর্যন্ত সেগুলি হলো মেঘমালা। এই বাতাসে ওই মেঘমালাকে তাড়া করতে 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 যেখানে নেওয়ার দরকার, আল্লাহ পাকের ফয়সালা যেখানে বর্ষিত হবে ওখানে যাওয়ার পরে এই মেঘমালা বর্ষিত হয়, এটার নাম হলো বৃষ্টি। অতএব আল্লাহ পাক বলেন, আমি ওই মেঘমালাকে বাতাস দ্বারা তাড়া করে আমি নিয়ে যাই, কোথায় নিয়ে যাই? লিবালাদিন মাইয়িত, শুকনা ভূমির দিকে আমি নিয়ে যাই,
যে ভূমিটা শুকাইতে শুকাইতে মরে গেছে, এত ভাবে শুকাইছে, এই মাটি থেকে এখন আর ফসল সম্ভব নয়। মাটি শুকায়া চৌচির হয়ে গেছে, এই মাটি থেকে ফসল হয় না। আবার মাটির মধ্যে যখন আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হয়, তখন এই মাটি পুনরুজ্জীবন লাভ করে, এই মাটি থেকে আবার ফসল হয়। অতএব মাটি মরে আবার সঞ্জীবিত হয়, আবার জীবিত হয়, আবার পানি নাই শুকায়া মরে যায়, আবার জীবিত হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, এই মাটিটাকে পুনরুজ্জীবিত করার জন্যে ওই মেঘমালাকে বাতাস দিয়া তারা করেন, তারা কইরা শুকনা ভূমির দিকে নিয়ে যান। তারপরে আল্লাহ পাক বলছেন ফাআনজালনা বিহিল মা, অতএব এই মেঘমালা থেকে আমি পানি বর্ষিত করি। ফাআখরাজনা বিহি মিন কুল্লিস সামারাত, তারপরে আমি ফাআখরাজনা বিহি, আমি এই মাটি থেকে বের করি মিন কুল্লিস সামারাত, রকমারি ফল ফ্রুট, রকমারি ফল ফলাদি, এই মাটি থেকে আমি বের করি বিভিন্ন উদ্ভিদ, আমি বের করি শুকনা ভূমির মধ্যে পানি দিয়া, সেই পানি দিয়ে আমি মাটিকে জীবিত করি। এই মাটি থেকে বিভিন্ন ধরনের ফসল আমি আল্লাহ উৎপন্ন করি। সব কারিগরি হলো আল্লাহর। আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, এই আয়াতটা তোমাদের জন্য নিদর্শন। মক্কার কাফের বেঈমানেরা তারা বিশ্বাস করত না একজন মানুষ মরে যাওয়ার পরে তাকে কবরের মধ্যে দেওয়া হবে, কবরের মাটি তার শরীর খেয়ে ফেলবে, তার কিছুই থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক এই ব্যক্তিটাকে আবার উঠাবেন, এটা কাফের বেঈমানেরা বিশ্বাস করত না। অতএব আল্লাহ পাক বুঝাচ্ছেন, হ্যাঁ কাফের বেঈমানেরা, তোমরা আবার আমি আল্লাহ মানুষকে পুনরুজ্জীবিত করব, এটা বিশ্বাস করো না। তাহলে ভালো করে মনে রাখো, আমি তো মেঘমালাকে আমার বাতাস দিয়া তারা করি কোন জায়গায়, শুকনা ভূমির দিকে। যে জমিনটা শুকায়া গেছে, মরে গেছে, ফসল দিতে আর এখন সক্ষম না। একজন মহিলা যদি মারা যায়, সে আর সন্তান দিতে পারে না, মারা যাওয়ার পরে পুনরুজ্জীবনও সে পায় না। তেমনি ভাবে সেই মাটি একসময় মৃত্যুবরণ করে, পানি যখন না তাকে শুকায়া যায়, মাটি মরে যায়। আবার যখন আল্লাহ পাক পানি দেন, তখন মাটি জীবিত হয়ে যায়। ওরে দুনিয়ার মানুষ, আমি যেমনি ভাবে মরে যাওয়া মাটিকে জীবিত করি পানি বর্ষণের মাধ্যমে, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে কবর থেকে আবার জীবিত করব। সুবহানাল্লাহ বলেন। আমি যদি মৃত মাটিকে আমি জীবিত করতে পারি, তাহলে তোমাদের পারবো না কেন? আল্লাহ পাক বলেন কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, এমনি ভাবে আমি তোমাদেরকে মাটির ভিতর থেকে বের করব। লাআল্লাকুম তাযাক্কারুন, এই দৃষ্টান্ত, এই উপমা, এই উদাহরণ আল্লাহ পাক কোরআনে কেন দিয়েছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা নসিহত গ্রহণ করো, চিন্তা ফিকির করো, অনুধাবন করো, তোমরা যেন বুঝতে পারো শুকনা মাটিকে আল্লাহ পাক যেমনি ভাবে জীবিত করেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক জীবিত করবেন। এই কথাটাই আল্লাহ পাক বলেছেন নুখরিজুল মাউতা, আমি মানুষকে মাটি থেকে বের করব।